press the bell icon on the YouTube app and never miss another update. সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় ইসলামিক দায়ী আহমেদ দিদাত সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে একটি বিশেষ রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা মতামত থেকে থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আহমেদ দিদাত বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী দায়ী তথা মুসলিম ধর্ম প্রচারক। তার পুরো নাম শেখ আহমেদ হোসেন দিদাত। তিনি বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে অনেক আন্তঃধর্মীয় বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং ইসলাম, খ্রিস্টান ও বাইবেলকে কেন্দ্র করে বেশিরভাগ লেকচার দিয়েছেন। যে সময়টাতে খ্রিস্টান মিশনারিরা তুমুল গতিতে সাধারণ মানুষকে ফুসলিয়ে ফাসলিয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার পায়তারা করছিল, ঠিক সেই ক্রান্তিকাল মুহূর্তে আহমেদ দিদাতের আবির্ভাব ঘটে। খ্রিস্টান মিশনারির সাথে দিদাতের বিতর্ক এবং তাদের মিথ্যা দাবির খণ্ডনমূলক লেখনীগুলো সমগ্র বিশ্বে জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। 1918 সালের 1 জুলাই তৎকালীন ব্রিটিশ ভারতের বোম্বে প্রেসিডেন্সির সুরাট নামক স্থানে আহমেদ দিদাত জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হুসাইন কাজেম দিদাত এবং মায়ের নাম ফাতেমা দিদাত। তার পিতা ছিলেন একজন হতদরিদ্র দর্জি। যখন আহমেদ দিদাতের বয়স মাত্র 9 বছর, তখন তিনি তার পিতার সঙ্গে ভাগ্য অন্বেষণে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে যাওয়ার কিছুদিন পর তার মা ইন্তেকাল করেন। ভারত ছেড়ে সাউথ আফ্রিকায় গিয়ে শেখ আহমেদ দিদাত একটি স্কুলে ভর্তি হন। তিনি ছিলেন অসম্ভব মেধাবী এবং পড়াশোনার প্রতি প্রবল আগ্রহী, কিন্তু তা সত্ত্বেও দারিদ্রতার কারণে ক্লাস 6 এর পর তিনি তার প্রথাগত পড়াশোনা শেষ করতে পারেননি। মাত্র 15 বছর বয়সে তিনি একজন মুসলিম মালিকের ফার্নিচারের দোকানে সেলসম্যান হিসেবে চাকরি শুরু করেন। মাঝে মধ্যে ড্রাইভিং এর কাজও করতেন। তার ফার্নিচার দোকানটি ছিল একটি খ্রিস্টান মিশনারি কার্যালয়ের পাশেই। মিশনারির কর্মীরা আহমেদ দিদাতের দোকানে নানা কাজে প্রায়ই আসত এবং বিভিন্ন সময় আল্লাহ, রাসূল ও ইসলাম নিয়ে কটু মন্তব্য করত। নানা ধরনের কটাক্ষ করত তারা। এদের অপপ্রচার আর কটাক্ষকে শুরুতে গায়ে মাখতেন না তিনি, কিন্তু এক পর্যায়ে সহ্যের মাত্রা ছাড়িয়ে যায়। তাদের কটু কথার মোকাবেলা করার জন্য আহমেদ দিদাত তুলনামূলক ধর্মতত্ত্ব এবং বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠেন। একদিন ফার্নিচারের দোকানের বেসমেন্টে কিছু একটা খুঁজতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনি বিখ্যাত একটি বইয়ের সন্ধান পেলেন। নাম ইজহারুল হক বা সত্যপ্রকাশ। লিখেছেন রহমাতুল্লাহ কায়রানভি। এই বইটি তাকে যুক্তি দিয়ে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার মোকাবেলা করার ধারণা দেয়। এরপর গবেষণার জন্য তিনি একটি বাইবেল কিনেন। শুরু হয় তার অবিরাম পথ চলা। 1942 সালে শেখ আহমেদ দিদাত সাউথ আফ্রিকার ডারবান মুভি থিয়েটারে তার জীবনের প্রথম লেকচারটি দিয়েছিলেন, যেখানে দর্শকের সংখ্যা ছিল মাত্র 15 জন। লেকচারের বিষয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য মেসেঞ্জার অব পিস। এরপর 1957 সালে তিনি তার 2 ঘনিষ্ঠ বন্ধুকে সহযোগী করে ইসলামিক প্রপেগেশন সেন্টার নামে একটি সংগঠন গড়ে তোলেন। পাশাপাশি তিনি তার লেখার হাতকেও প্রসারিত করে তোলেন। আল্লাহ, রাসূল, কোরআন, তুলনামূলক ধর্মতত্ত্ব এবং ইসলাম নিয়ে অপপ্রচারকারীদের সমুচিত জবাব দিতে প্রচুর বইপত্র লিখতে শুরু করেন তিনি। 1958 সালে একজন মুসলিম দাতার অর্থ সাহায্য নিয়ে আসসালাম এডুকেশনাল ইনস্টিটিউট নামের আরেকটি সংগঠন গড়ে তোলেন তিনি। এই সংগঠনের প্রকাশনী সংস্থা থেকে দিদাতের লেখা 20টি বইয়ের লক্ষ লক্ষ কপি সারা পৃথিবীতে বিনামূল্যে বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয়। তার বইগুলো ইংরেজি ছাড়াও আরবি, উর্দু, বাংলা, মালয়, রাশিয়ান, চীনা, জাপানিজ, ফ্রেঞ্চ সহ আরও অসংখ্য ভাষায় অনুদিত হয়। শেখ আহমেদ দিদাত প্রায় 50 বছর ধরে অমুসলিমদের নানা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছেন। তিনি চ্যালেঞ্জ করেছেন বিভিন্ন ধর্মের পণ্ডিতদেরকে। 1986 সালে তিনি বিতর্ক করেন বিখ্যাত খ্রিস্টান ধর্মযাজক রেভারেন্ড জিম্মি সোয়াগার্ড এর সাথে। জিম্মি সোয়াগার্ড ছিলেন তখনকার সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় যাজক। আহমেদ দিদাত আমেরিকায় গেলেন এবং বিতর্কে তাকে পরাজিত করে বীরের বেশে ফিরে আসলেন। এছাড়া অন্যান্য ধর্মীয় বাঘা বাঘা পণ্ডিতদেরকেও বিতর্কে হারিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। দেখিয়ে দেন কিভাবে তাদের ধর্মীয় গ্রন্থগুলো অমূলক এবং পরস্পর বিরোধী কথায় ভরপুর।
সেগুলি নিয়ে তিনি এক অনবদ্য গ্রন্থ রচনা করেন, যার নাম হচ্ছে ইজ দ্য বাইবেল গডস ওয়ার্ড। বাংলায় এই বইয়ের অনুবাদ বাইবেল কি আল্লাহর বাণী শিরোনামে প্রকাশিত হয়। উন্মুক্ত আলোচনা ও বিতর্কে অংশগ্রহণ নেওয়ার জন্য তিনি সৌদি আরব, পাকিস্তান, মালদ্বীপ, সুইডেন, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা সহ পৃথিবীর অসংখ্য দেশ ভ্রমণ করেছেন এবং এই সব দেশগুলিতে তিনি ইসলামের সুমহান বাণী পৌঁছে দিয়েছেন। তিনি পশ্চিমা বিশ্বের মুসলমান ও অমুসলিমদের কাছে তার বার্তা পৌঁছানোর ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহার করতেন। বিজ্ঞানের দোহাই দিয়ে একদল গবেষক যখন কুরআনের ভুল ধরে যাচ্ছিল, ইসলামের নিয়মকানুন নিয়ে অযাচিত মন্তব্য করে যাচ্ছিল এবং তাদের জবাবে অধিকাংশ মুসলিম মনীষীগণ যখন নীরবতা পালন করে আসছিলেন, তখনই আহমেদ দিদাত এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ইসলাম প্রচারের কাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 1986 সালে তিনি সৌদি আরব কর্তৃক মর্যাদাপূর্ণ পুরস্কার কিং ফয়সাল অ্যাওয়ার্ডে ভূষিত হন। 78 বছর বয়সে 1996 সালে শেখ আহমেদ দিদাত স্ট্রোক করেন। স্ট্রোকের কারণে তার পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। তুখোড় এই কিংবদন্তি বক্তা তার জীবনের শেষ বছরগুলোতে কোনো প্রকার কথা বলতে পারেননি, এমনকি খাবার গ্রহণ করার সামর্থ্যও ছিল না তার। 10 বছর এভাবে বিছানায় অসুস্থ থাকার পর 2005 সালের 8 আগস্ট তিনি ইন্তেকাল করেন। অসুস্থ হওয়ার পর যখন তিনি বিছানায় শয্যাশায়ী ছিলেন, তখনও তিনি ইশারা ইঙ্গিতের মাধ্যমে ইসলাম প্রচারের কাজ, বই লেখা এবং অন্যান্য কাজগুলো করে গেছেন। সম্পূর্ণ শরীরে অসুস্থ হওয়া এবং কথা বলতে না পারার পরও এই মহান ইসলাম প্রচারক তার ইসলাম প্রচারের কাজ থেকে বিরত থাকেননি। অবশেষে যখন তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন, তখন তাকে ভেরুলাম গোরস্থানে দাফন করা হয়। ব্যক্তিগত জীবনে আহমেদ দিদাত ছিলেন বিবাহিত। তিনি একটি বিয়ে করেন। তার স্ত্রী হচ্ছেন হাওয়া দিদাত। এই দম্পতির ঘরে একটি ছেলে সন্তান রয়েছে, যার নাম হচ্ছে ইউসুফ দিদাত। আহমেদ দিদাত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখা দরকার, আর সেটি হচ্ছে উনার লেকচারের দ্বারা অনুপ্রাণিত হয়েই পরবর্তীতে ইসলাম প্রচারে নিয়োজিত হন বর্তমান সময়ের জনপ্রিয় দায়ী ডক্টর জাকির নায়েক। আহমেদ দিদাতের একটি জনপ্রিয় উক্তি দিয়ে আজকের ভিডিওটি শেষ করতে চাই। আপনি থাকুন বা না থাকুন, ইসলাম অবশ্যই জয়ী হবে, কিন্তু ইসলামকে ছাড়া আপনি হবেন পথভ্রষ্ট এবং পরাজিত। আল্লাহ তাআলা ইসলামের এই মহান দায়ী ও ইসলাম প্রচারককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে এখনকার ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস, and see you later in next videos.